এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ বক্তগুলি ঘাটে। তো এখন আমার পিছনে যে দেখতেছেন ঘরগুলো, এই ঘরগুলো কিন্তু বর্তমানে খালি, কোনো মানুষ থাকে না, এই ঘরে কোনো বেড়া নেই। কারণ এই ঘরে একসময় মানুষ থাকতো, এখন তারা কেন থাকে না জানেন? এই ঘরটা খালি কেন পড়ে আছে? কারণ যারা ইট ভাটায় কাজ করতো তারাই কিন্তু এগুলা ঘরে থাকতো। তো এদিকে দেখাও, এগুলা ঘরে থাকতো, এখন কিন্তু বর্তমানে ইট ভাটা কাম বন্ধ। কারণ আপনারা সবাই অবগত, সবাই জানেন যারা ইট ভাটায় কাজ করে তারা কিন্তু 6 মাসের জন্য কাজ করে। এখন বর্তমানে অফ সিজন, তারা যার যার বাড়িতে শেষে চলে গেছে। তো আবার যখন ইট ভাটার সিজন আসবে তখন কিন্তু এই ঘরগুলায় তারা মেরামত করবে। মেরামত করার পর এই ঘরগুলাতে তারা থাকতে শুরু করবে। এটা কিন্তু ধরে গেলেন তো একটা বস্তি, পুরোটা একটা মনে করেন বস্তির মতো। তো যারা ইট ভাটায় কাজ করে তারা যে মনে করেন কত কষ্টে কাজ করে, কামও কিন্তু কষ্টের, তাদের যে থাকা খাওয়া সব দিক দিয়ে তাদের কষ্ট। আমি কিন্তু নিজের চোখে দেখে গেছি। আমি কিন্তু আইছিলাম এক সময়, আইসে কিন্তু দেখে গেছি তারা যে মনে করেন কত কষ্টে থাকে। তারা ঠিক মতো পানি খাইতে পারে না, টিউবওয়েলে পানি খাইতে পারে না। কিসে পানি খায় জানেন? ওই পাশে একটা নদী আছে, ওই নদীর পানি খায়, ওই নদীতে তারা গোসল করে। তো এই হলো যারা ইট ভাটায় কাজ করে তাদের জীবন। তো আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার পেজটা সবাই ফলো করবেন।